আসসালামু আলাইকুম। পরিমনির জামিনদার হয়েছেন শেখ সাদী। এখন জামিন পাওয়ার পরে আমরা যা শুনতে পাচ্ছি যে তাদের মধ্যে নাকি প্রেমের গুঞ্জন চলতেছে। প্রেমের গুঞ্জন চলতেছে বলতে কোনো শব্দ না, প্রেম চলতেই আছে। কারণ সোশ্যাল মিডিয়াতে যতগুলা নায়ক নায়িকা আছে ওদের একটা দুইটা জামাই দেওয়া হয় না, 5টা বয়ফ্রেন্ড দেওয়া হয় না। ওদের যে কয় হাজার কতগুলা বয়ফ্রেন্ড থাকে, কতগুলা স্বামী থাকে ওরা নিজেরাও জানে না। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা সবাই এরকম, ম্যাক্সিমাম এরকম। আমি কাউকে ভালো বলতেও পারি না, কাউকে খারাপও বলতে পারি না। তা না হলে দেখেন পরিমনির অলরেডি কয়টা বিয়ে হয়েছে আর সম্পর্ক কয়টা ভাঙছে। মানে এগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ওদের আসলে চরিত্রটা এরকম। সোশ্যাল মিডিয়াতে কাজ করলে কি আমার খারাপ হইতে হবে? 10টা 5টা বিয়ে করতে হবে, 50টা গার্লফ্রেন্ড নিয়ে চলতে হবে, 50টা বয়ফ্রেন্ড নিয়ে চলতে হবে? এটা কোনো লজিক্যাল? এটা কি হাদিসে বলে? কারণ এসব থেকেই আমাদের বাঙালিরা শিক্ষা নেয় কি জানেন? নেগেটিভ সাইড। যেমন পরিমনির সাথে যদি এখন এই শেখ সাদীর সম্পর্ক থেকে থাকে তাহলে শেখ সাদী কতটুকু ভদ্র ছেলে আর পরিমনি কতটা ভদ্র মেয়ে। মানে এইগুলা কি আপনারা চিন্তা করছেন? একটা ভদ্র ছেলে কি কখনো এই বিবাহিত কোনো একটা মেয়ের সাথে প্রেম করবে? বিবাহিত একটা মেয়েকে বিয়ে করবে? বা বিবাহিত একটা মেয়ের সাথে কথা বলবে, প্রেমের নিয়ে কথা বলবে? আর একটা ভদ্র মেয়ে কি কখনো এই আমার আগের স্বামী ছিল বা আমার বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ, এসব রেখেও কি মানে আরেকটা প্রেমের সাথে জড়িত হবে? কখনোই হবে না। তাহলে আপনারা বুঝে নেন যে আমি কি লজিক্যাল বলতেছি কি না। আমি শুধু পরিমনিকে উল্লেখ করে এখানে বলতেছি না, পরিমনিকে উদ্দেশ্য করে শুধু এটা বলা না। সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম ছেলে ম্যাক্সিমাম মেয়ে এই প্রেমের গুঞ্জন, 2 দিন পরে পরে বিয়া হচ্ছে, 2 দিন পরে পরে ডিভোর্স হচ্ছে, 2 দিন পরে পরে তালাক হচ্ছে। এগুলা কি ওদের কাছে জাস্ট একটা পুতুল খেলা, মানে জাস্ট এনজয় আর কিচ্ছু না, এনজয় আর কিচ্ছু না। তা না হলে পরিমনির তো সন্তান আছে, আর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, এখন আবার তারা এগুলা করবে। সো এগুলা থেকে মানুষ কি শিক্ষা নিবে? এগুলা বন্ধের জন্য, এগুলা মানে এইসব তামসা বন্ধের জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। না হলে একটার পর একটা এরকম অঘটন ঘটতে থাকবে, আর আমাদের যে সমাজ এখান থেকে আর কি শিক্ষা নিবে? ছেলেমেয়েরা তো এখন প্রেম পাগল। এখন বর্তমান যুগে যখন কারোর সাথে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের বিয়ে হবে, কোনো একটা ছেলেও বলতে পারবেন না সে পবিত্র ছিল বিয়ের আগ পর্যন্ত, আর কোনো একটা মেয়েও বলতে পারবে না সহজে। আছে, সবাই খারাপ না, আমি সবাইকে বলতেছি না। কিছু কিছু মানে চরিত্রহীনা বা চরিত্র খারাপ ছেলে মেয়েদের কারণে সমাজ ধ্বংস হচ্ছে, সমাজ খারাপ হচ্ছে। এই যে শোনা যায় 2 দিন পরে পরে এখানে র্যাপ হচ্ছে, এখানে দর্শন হচ্ছে, কেন হচ্ছে? ওই ওই ওদের কারণে মূলত মানুষ ওখান থেকে শিক্ষা নেয়। কারণ ওদেরকে তো ওদের একটা কিছু হইলেই কিন্তু টিভিতে দেখায়। সাধারণ মানুষ তো ওইসব দেখে, ভিডিওগুলো দেখলেই কিন্তু ওখান থেকে মানুষ কি হয়, উৎসাহ পায়। ক্রাইম পেট্রোল কি? ক্রাইম পেট্রোল এমন একটা বিষয় শিখায় এখানে বা দেখায় ভিডিওতে, যে একটা মানুষ কিভাবে চুরি করবে, কিভাবে ডাকাতি করবে, কিভাবে খুন করবে। এই যে টেকনিকগুলো যে শিখায়, এই টেকনিকগুলা থেকে মানুষ কিন্তু শিক্ষা নেয়। এই শিক্ষা নিয়ে কিন্তু মানুষ কি করে? নেগেটিভ পথে পা দেয়। তো আমার কথা আশা করি বুঝতে পারছেন। কারো ভালো লাগলেও লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, বাট আমি সমাজের দিকে তাকিয়ে আমি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, সারা বাংলাদেশের মানুষ দেখুক আমার এই ভিডিওটা, বেশি বেশি শেয়ার করুন।